সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর নামযজ্ঞ করিবেন বলে আনন্দে বিভোর। হরিবল হরিবল। করুণাময় গৌর সুন্দর তিনি হরিনাম যজ্ঞ করবেন মা। জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন। নদিয়ার পথে পথে অলিতে গলিতে হাটে মাঠে ঘাটে সব জায়গায় তিনি হরিনাম দিয়েছেন। সমস্ত জায়গায় হরিনাম দেওয়ার পরেও আজ আমার প্রভুর মনে হলো যে তিনি হরিনাম যজ্ঞ করবেন। নেতাই গৌর হরিবল। তা হরিনাম যজ্ঞ যিনি করবেন মা, দেখুন এই যে মহামন্ত্র, এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা সয়েছেন আমার গৌর সুন্দর। শ্রীধাম নবদ্বীপের মাঝে যখন তিনি হরিনাম প্রচার করতেন, নবদ্বীপের বড় বড় পণ্ডিতগণ, মস্ত বড় বড় পণ্ডিত, যারা কিনা এই হরিনাম বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে গেছেন, কি করে নিমায়ের মুখের এই হরিনাম বন্ধ করা যায়, কিন্তু পেরেছিল কি? পারেনি। মহাপ্রভু তিনি যখন হরিনাম প্রচার করতেন মা, তার আগে আরও একজন হরিনাম দিতেন। তিনি কে? তিনি হচ্ছেন হরিদাস ঠাকুর। প্রভু আসার আগে এসেছেন। এই হরিদাস ঠাকুর যখন নাম প্রচার করতেন, এই নবদ্বীপের মাঝে যখন এসেছিলেন মা, সেই সময় নবদ্বীপের রাজা ছিলেন নবাব হোসেন শাহ। এই নবাব হোসেন শাহ তিনি কিন্তু নিমায় হরিদাস ঠাকুরের মুখে হরিনাম বন্ধ করবার অনেক চেষ্টা করেছিল। কত আঘাত সয়েছে হরিদাস ঠাকুর, তথাপিও কিন্তু নাম প্রচার করতে ছাড়েনি। তাই মহাজন বললেন, জগতে যত রকমের ধর্ম আছে, আমাদের এই ইহজগতে এই মর্তে যত রকমের ধর্ম আছে, কেউ শক্তি সাধনা করে, কেউ সৌর সাধনা করে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ লোকনাথকে ভালোবাসে, কেউ আবার গণেশ পূজা, কেউ লক্ষ্মী পূজা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের মত আছে, তাই না মা? কিন্তু জেনে রাখবেন, শাস্ত্রে বললেন, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। সর্বধর্ম সার, সমস্ত ধর্মের সার হলো এই মহামন্ত্র। নেতাই গৌর হরিবল হরিবল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে মা, আমরা যে পথেই যাই না কেন, যেদিকেই যাই না কেন, পারের কাণ্ডারি কিন্তু সেই বিপদ ভঞ্জন মধুসূদন। পার হতে গেলে তার চরণ শরণ নিতেই হবে। তাই তুমি যেখানে থাকো, যেমনই থাকো, যেভাবে থাকো না কেন। শুধু তাই নয়, শাস্ত্রে আরও বললেন, অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট, যে সাধনা করতে হতো, যেমন মনে করুন ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা, কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। হরিনাম, হ্যাঁ, তো এই যে হরিনাম আমরা করব, কলিযুগে হরিনাম যে আমরা করব, কেন করব হরিনাম? হরিনাম করলে কি হবে? হরে কৃষ্ণ। মহাজন বললেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তন, আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। ভালো করে বুঝিয়ে দিই, একটু মনটাকে স্থির করে শুনবেন। কি বলছে? দান করো, তার একটা পুণ্য অর্জন হয়। যদি কেউ ব্রত করে, তাতেও একটা পুণ্য অর্জন হয়, তাই তো মা? আমরা যা কিছু করি না কেন, ধর্মীয়মূলক যত রকমের কাজ আছে সমাজে, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা আপনি ভগবানের একটা আশীর্বাদ লাভ করছেন, একটা পুণ্য অর্জন করছেন, তাই তো? তাহলে ব্রত করলে পুণ্য হয়, দান করলে পুণ্য হয়, তীর্থে গেলে পুণ্য হয়, আপনি যদি সাধনা করেন তাতেও পুণ্য হবে। যে কাজই তুমি করো না কেন, যদি তুমি যজ্ঞ করো তাতেও পুণ্য অর্জন হয়। তাহলে যত রকমের ধর্মীয় কাজ আছে, সব কিছুর পিছনে একটা পুণ্য তুমি অর্জন করছো, প্রভুর কৃপা লাভ করছো। কিন্তু শাস্ত্রে বললেন, জগতে যা কিছুই করো না কেন, প্রত্যেকটি ধর্মে প্রত্যেকটি কর্মের আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। কিন্তু কেউ যদি হরিনাম করে, মহামন্ত্র জপ করে, জগতে যত রকমের পুণ্য আছে সমস্ত পুণ্য এক হরিনামেই লাভ করা যায় না। তাই হরিবল হরিবল। তাহলে শাস্ত্রে বললেন, সমস্ত ধর্মের পুণ্য ফল লাভ করা যায় একমাত্র জীব যদি মহামন্ত্র হরিনাম মহামন্ত্র জপ করে। এই হরিনাম মহামন্ত্র হরিদাস ঠাকুর বলেছিলেন, খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। অর্থাৎ
আমাকে মারো। বর্তমান সমাজের হালচাল তো সবই আপনারা বুঝতে পারছেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি সনাতনী হয়ে থাকেন, যদি আপনি ভগবানকে ভালোবেসে থাকেন, জীবনে কোনো বাধা, কোনো ভয়, কোনো কিছুর কারণে যেন নিজের আদর্শ থেকে পিছিয়ে যাবেন না। কারণ আজ আপনি ভয়ে পিছিয়ে যাবেন, কাল আপনাকে ঘুরে ফিরে তার চরণেই আসতে হবে, তাই তো মা? কারণ তিনিই তো সর্বশ্রেষ্ঠ, তারই সৃষ্টি ধরা, তারই সব, তিনিই তো সেই আদি পুরুষ। যে ধর্ম, যে সনাতন ধর্ম আমাদের সমাজের, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আদি ধর্ম, তারপরে বিভিন্ন রকম হয়েছে যা হয়েছে, কিন্তু আদি ধর্মতেই সনাতন ধর্ম। যাবে কোথায়? পালাবার পথ নাই। হ্যাঁ, ঘুরে ফিরে যদি তার চরণেই শরণ নিতে হয়, তুমি সুখে রাখলেও আমি রাজি, দুঃখে রাখলেও আমি রাজি। নিতাই গৌর হরি বল। তাই মা, নিজের আদর্শ থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে কখনো পিছিয়ে যেতে নেই। হ্যাঁ, আজ মহাজন বললেন তুমি যেখানে থাকো, যেমন অবস্থায় থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই। তুমি সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, তুমি যেখানে থাকো, যেমন থাকো, মুখে তুমি হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। জগতে সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে স্তব, যে শ্লোক আমরা মুখে বলি, সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাহলে মহামন্ত্র যেখানে, সেখানে আর কিছু করতে হয় না। তার প্রমাণ আপনাদের দিই, শুনুন তাহলে। এটা আমার মুখের কথা নয়, রামভক্ত তুলসী দাস কলম দিচ্ছেন। কি বলছেন? একটা ভজনের মধ্যে দিয়ে আপনাদের বোঝাবো, শুনুন। হরিনামে বসে, হরিনামে বসে, হরিনামে বসে, जिनके हृदय हरि नाम बसे, 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 तिनियारी का नाम लिया ना लिया, तिनियारी का नाम लिया ना लिया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। কি বলছেন? जिनके হৃদয়ে, আহা সাউন্ডটা ঠিক করো তো। হরে কৃষ্ণ। আমি বোঝাতে পারছি না রিভাবটা কাকে বলে। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। এটা তো একটা বাধা জায়গা না, তুমি এখানে হল করছো কেন? একটু সুইট করো, ভাষাগুলো যাতে সবাই বুঝতে পারে। হরে কৃষ্ণ। কি বলছেন মা? जिनके हृदय हरिनाम बसे, তিনি और का नाम लिया ना लिया, অর্থাৎ যিনি হরিনামকে সার করে, তার আর কোনো মন্ত্র জপ করবার প্রয়োজন হয় না। আরো কি বললেন? বললেন শুধু তাই নয়, এবার উদাহরণস্বরূপ বোঝাচ্ছে আমাদেরকে। কি বলছেন? जिनके द्वारे, हाँ जिनके द्वारे पर गंगे बहे, है जिनके द्वारे पर गंगे बहे, तिन्हीं को बीकानेर पिया ना पिया, आहा को बीकानेर पिया ना पिया रे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। आहा বললেন जिनकी द्वार पर गंग बहे, যদি কারোর কাছে গঙ্গা বাঁধা থাকে, সে কি আর সেই গঙ্গা ফেলে পাতকুয়ার জলে যাবে? হ্যাঁ, যাবে না। বললেন जिनके द्वार पर गंग बहे, তিনি খুব কানির পিয়া না পিয়া। আর কি বলছেন? বলছেন
जिने काम किया जिने काम किया परिमरत का। जिने काम किया परिमरत का, तेने हाथों से दान दिया ना दिया, आहा हाथों से दान दिया ना दिया रे जिनके হৃদয়ে হরি নাম বসে, जिनके হৃদয়ে হরি নাম বসে। কি বলছেন মা? কেউ যদি পরমাত্মার সেবা করে, পরমাত্মা মানে কি? যেটা এখানে আছে, যার জন্য আজ আমি দাঁড়িয়ে আছি, যার শক্তিতে আজ কথা বলতে পারছি, যার কৃপায় আমি দেখতে পাচ্ছি, সেই পরমাত্মা রূপে ভগবান। কেউ যদি পরমাত্মার সেবা করতে পারে তাহলে সে, মহাজন বললেন, তার আর কিছু করা লাগে না। পরমাত্মার সেবা করো, ভগবানের সেবা যদি করতে পারো আর কিছু করতে হবে না। সেখানে দান করো, সেখানে ব্রত করো, হ্যাঁ, এটা হলো শ্রেষ্ঠ কর্ম। তাই মহাজন আরো বলছেন, जिनके घर है, जिनके घरे एक सपूती भाइयों, जिनके घरे एक सपूती भाइयों, 3 लाखों का पोत भाया ना भाया, 3 लाखों का पोत भाया ना भाया রে जिनके হৃদয়ে হরি নাম বসে, जिनके হৃদয়ে হরি নাম বসে। বললেন, जिनके घरे एक सपूत भाई, পুত মানে সন্তান। রাম ভক্ত তুলসীদাস বলছেন, কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সেই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের কারণে তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু কারোর ঘরে যদি একটি কুপুত্র জন্ম নেয়, সেই একটি কুপুত্রের জন্য তার 14 পুরুষ নরকে চলে যায়। তাহলে আমরা তোমায় একের জায়গায় 5টা সন্তানের আশা করি, তাই না? আগেকার সময় ঠাকুমা দিদিমাদের দেখতাম 5টা 7টা করে সন্তান। তা শাস্ত্রী বলেন, সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট, লাখো সন্তানের দরকার হয় না। 5 পুত্রের জননী হয়েও যদি সেই মাকে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবন কাটাতে হয়, সে সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। কি হবে? আবার কোনো কোনো পরিবারে আছে একটা মাত্র সন্তান, মাতা পিতা ছাড়া আর কিছু বোঝে না। আগে নিজের মা বাবার ভালোবাসা নিতে শেখো, মা বাবাকে ভালোবাসতে শেখো। তার আশীর্বাদ তোমার মাথায় থাকলে আর কিচ্ছু করতে হবে না তোমাকে। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস বলছেন। তিনি আরো বলছেন, কি বলছেন? আহা, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, तिने तीर्थ व्रत किया ना किया, आह तीर्थ व्रत किया ना किया रे जिनके হৃদয়ে হরি নাম বসে, जिनके হৃদয়ে হরি নাম বসে। কি বলছেন বাবা? যদি কেউ মাতা পিতার সেবা দিতে পারে, মা বাবাকে ভালোবাসতে পারে, সে যদি আর্থিক অভাবের কারণে তীর্থে যেতে না পারে, ব্রত করতে না পারে, তথাপিও যদি মা বাবার আশীর্বাদ তার মাথায় থাকে, সে যদি ব্রত করতে নাও পারে, তীর্থে যেতে না পারে, ঘরে বৈষ্ণব সেবা দিতে না পারে, মহাজন বলছেন কিছুই যদি করতে না পারে, মা বাবাকে ভালোবাসলেই তার আর কিচ্ছু করতে হবে না। তাই গৌর হরিবোল হরিবোল। আর যদি কেউ মা বাবাকে ভালোবেসে তাকে সঙ্গে করে নিয়ে নানা তীর্থ ধর্ম যেতে পারে, যদি ব্রত করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু মা বাবাকে বাদ দিয়ে কোনো কিছু করা কোনো সন্তানের উচিত নয়। তাতে কি হবে? ভগবানও সন্তুষ্ট নয়। তুমি লাখ লাখ টাকা ডোনেশন করলেও যদি তোমার মাতা পিতার ভালোবাসা তুমি না পাও, তোমার সব কিছুই বৃথা। নেতাহে গৌর হরি বল।
তাই এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস কি বলছেন। আহা, जिनके द्वारे जिनके द्वारे पर गंगे बहे तिनको बेकामीर पिया ना पिया, जिन काम किया परमार्थ का तिन हाथों से दान दिया ना दिया, जिनके घर एक सापूत भायो तीन लाखों का पूत भाया ना भाया, जिन काम किया जिन माता पिता की सेवा करे तीन तीर्थ व्रत किया ना किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे तेरा दीपक ने किया ना किया, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। হরিনামকে যদি সার করতে পারো আর তোমাকে কিচ্ছু করতে হবে না, মহামন্ত্র জপ করো। তা আমি একটু চাইবো আপনারা সবাই মিলে একবার মহামন্ত্র গাইবেন আমার সঙ্গে। কি মা, পরপর কয়েকদিন ধরেই তো হরিনাম করেছেন, আমি চাইবো আজ এই মুহূর্তে এই সাধুর বাজারে বসে সবাই মিলে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করুন। কি সবাই গাইবেন তো হরিনাম? যদি গোবিন্দকে ভালোবাসেন, যদি গৌর হরিকে ভালোবাসেন, আমি আশা রাখবো যারা ভালোবাসেন অবশ্যই তারা হরিনাম করবেন, নামে যেন অলসতা না থাকে, কেমন স্বতঃস্ফূর্তভাবে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, হাত তুলে প্রত্যেকে তুলবেন। ওমা কি হলো, হাতগুলো কোথায়? কষ্ট হচ্ছে? হচ্ছে না তো, বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ কৃষ্ণ নাম করুন। খুব মিষ্টি কণ্ঠ, খুব সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে একেবারে খোলা কণ্ঠে আপনারা হরিনাম করছেন না, সুরের মধ্যে কৃপণতা আছে। আমি চাইব উচ্চস্বরে মহামন্ত্র জপ করতে হয়, হ্যাঁ, সংকীর্তন মানে যেটা সকলে মিলে গাওয়া হয়, তার মধ্যে অলসতা জড়তা থাকবে না। সবাই মিলে উচ্চস্বরে দেখি, দুহাত তুলে প্রাণ ভরে, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ বাবা, এই তো আহা, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দুহাত তুলে নিতাই গৌর হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল।
হরের নাম হরের নাম হরের নামই বুকে বলম কল নাস্তেব 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 গতির অন্যথা। এই যে মধুর হরিনাম যজ্ঞ মা, এখন গৌর হরির মনে ইচ্ছা যে এই যজ্ঞ করবেন। তিনি কোথায় করবেন? সুরধনির তীরে। এখন সুরধনির তীরে যজ্ঞ করবার আগে তিনি চিন্তা ভাবনা করছেন যে কার কাছ থেকে আমি পরামর্শ নেব, যজ্ঞ যে করব। যদি আপনারা বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান করেন তাহলে আপনারা গুরুজনের কাছ থেকে পরামর্শ নেন তো। তা আমার গৌর হরি তিনি নিজে আচরণ করে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন, তিনিও কিন্তু পরামর্শ নিচ্ছেন কার কাছ থেকে? তার গুরুজন বলরাম যিনি নিত্যানন্দ প্রভু। তা দাদা নিত্যানন্দ প্রভুকে কাছে ডেকে দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন আমার গৌর সুন্দর, যে দাদা তুমি বলে দাও আমি সুরধনির তীরে যজ্ঞ করব, কিভাবে করতে হবে। তখন মহাজন পদাবলিতে বলছেন, দাদা নিত্যানন্দ শনে দেখো বিচার করিয়া দাদা নিত্যানন্দের শনি। হরি বল।